বর্তমান যুগের শ্রেষ্ঠ মানব শ্রী রামকৃষ্ণের জন্ম 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে। শৈশবে তাহার নাম ছিল গদাধর। রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রামণি দেবী ছিলেন দরিদ্র ব্রাহ্মণ দম্পতি। চরিত্রের মহত্বে তাহারা গ্রামবাসীর সকলের বিশেষ শ্রদ্ধাভক্তি ও সম্মান অর্জন করিয়াছিলেন। পল্লী গ্রামে প্রকৃতির ক্রোড়ে গ্রামের অপর বালকগণের মতোই গদাধর বাড়িয়া উঠিয়াছিল, কিন্তু শৈশব হইতেই তাহার মধ্যে কতকগুলি বৈশিষ্ট্য দেখা গিয়াছিল। ভক্তিমূলক সঙ্গীত বা আলোচনা শ্রবণকালে তিনি ভাবাবিষ্ট হইতেন। একবার ঘন কালো মেঘের কোলে শুভ্র বকের শাড়ি উড়িয়া যাইতে দেখিয়া তিনি ভাবে সংজ্ঞাহীন হইয়া যান। দেবদেবীর চিন্তাতেও তিনি অনুরূপভাবে তন্ময় হইয়া যাইতেন। লৌকিক লেখাপড়ার প্রতি বাল্যকাল হইতেই তাহার বিতৃষ্ণা। তাহার অনুপম ভাষায় উহাকে বলিতেন চালকলা বাঁধা বিদ্যে, অর্থাৎ যে বিদ্যা সহায়ে অর্থ উপার্জন ও জীবিকা নির্বাহ হয়। এই অর্থ উপার্জন ও জীবিকা নির্বাহই কি জীবনের উদ্দেশ্য? বালক গদাধরের তীক্ষ্ণ বিচার বুদ্ধি সহজেই এই প্রশ্নের উত্তর খুঁজিয়া পাইয়াছিল। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। প্রকৃতপক্ষে কোনো রকমে নিজের নাম স্বাক্ষর করিতে ও অল্প অল্প পড়িতে পারা ছাড়া তাহার লেখাপড়া অধিক দূর অগ্রসর হয় নাই। 7 বৎসর বয়সে তাহার পিতৃবিয়োগ ঘটে। স্নেহময় পিতার মৃত্যু তাহাকে সংসার সম্বন্ধে আরও উদাসীন করিয়া তোলে। আধ্যাত্মিক ভাব ক্রমশ গাঢ় হয়। সংসারের আর্থিক অসচ্ছলতা হেতু অগ্রজ রামকুমার অবশেষে কলিকাতায় আসিয়া একটি টোল খোলেন। গদাধরও কলিকাতায় আসিলেন। তাহার বয়স তখন 16। রামকুমারের আশা ছিল গদাধর তাহার নিকট থাকিয়া লেখাপড়ায় মন দিবেন, কিন্তু জীবন সম্বন্ধে তাহার দৃষ্টিভঙ্গি সাধারণ মানব হইতে এতই পৃথক ছিল যে অগ্রজের বাসনা পূর্ণ করা তাহার পক্ষে সম্ভব ছিল না। গদাধর পূর্বেই বুঝিয়াছিলেন তাহার জীবনের মহান উদ্দেশ্য লাভে এই গতানুগতিক শিক্ষা বিন্দুমাত্র সাহায্য করিবে না। যে আধ্যাত্মিক জ্ঞানের বিমল আলোকে অন্তর উদ্ভাসিত হইয়া উঠিবে, যে জ্ঞান লাভ করিলে জীবনের চরম প্রশ্নের উত্তর পাওয়া যাইবে, তাহাকে সেই জ্ঞান লাভ করিতে হইবে। 1855 খ্রিস্টাব্দের 31শে মে স্নানযাত্রার দিন কলিকাতা হইতে 4 মাইল দূরে দক্ষিণেশ্বর নামক পল্লীতে পূর্ব তীরে রানী রাসমণি কর্তৃক এক কালী মন্দির প্রতিষ্ঠিত হয়। রানী রাসমণি ছিলেন প্রভূত সম্পদের অধিকারিণী ও পরম ভক্তিমতী। তাহার মধ্যে ভারতীয় নারীর আদর্শ গুণগুলি বিদ্যমান ছিল। তাহার প্রতিষ্ঠিত কালী মন্দির শ্রী রামকৃষ্ণদেবের মহাসাধনার পীঠস্থান ও পরে সমগ্র জগতের মহাপীঠস্থানে পরিণত হয়। মন্দির প্রতিষ্ঠার সময় অন্যান্য ব্রাহ্মণগণের সহিত রামকুমারও মন্দিরের পৌরোহিত্য কার্যে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হইলেন। তাহার সঙ্গে আসিলেন গদাধর। রামকুমার পরে মন্দিরের পুরোহিতের পদে নিযুক্ত হইলেন। গদাধরের কাজ হইল প্রতিমার বেশ সম্পাদন করা। রামকুমার অসুস্থ হইলে তিনি হইলেন পূজারী। দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে নির্জন পরিবেশে গদাধরের মন ব্যাকুল হইয়া উঠিল ঈশ্বর দর্শনের আকাঙ্ক্ষায়। মন্দিরে যে পাষাণময়ী কালীমূর্তি, উহা কি সত্যই পাষাণী অথবা চিন্ময়ী? জগন্মাতাকে লাভ করিবার জন্য শুরু হইল কঠোর সাধনা। দীর্ঘ 12 বর্ষব্যাপী সে সাধনার ইতিহাস লেখা কঠিন। সাধারণ মানবের মন বুদ্ধির অগোচর। বাহিরের ইন্দ্রিয় জগৎ তাহার নিকট রুদ্ধ হইয়া গিয়াছিল। শাস্ত্র সম্বন্ধে তিনি ছিলেন অজ্ঞ। মন্ত্রতন্ত্র কিছুই জানিতেন না। শিশু যেমন ব্যাকুল হইয়া কেবল তাহার জননীকে পাইবার জন্য ক্রন্দন করিতে থাকে, সেইরূপ ব্যাকুলতা লইয়া তিনি ডাকিতেন জগতের মাকে। আর ছিল পার্থিব সুখ সম্পদের প্রতি প্রবল বিতৃষ্ণা। প্রতিদিন দিবাবসানে সন্ধ্যার সময় তিনি গঙ্গার তীরে দাঁড়াইয়া আকুল হইয়া কাঁদিতেন, মা, আর একদিন চলে গেল, এখনো দেখা দিলি না। অবশেষে মার অদর্শন সহ্য করিতে না পারিয়া একদিন অধীরভাবে তিনি মন্দিরের খড়গ স্পর্শ করিলেন। ঈশ্বর লাভ যদি না হয় তবে কি মূল্য এই জীবনের? জগন্মাতার নিকট
তিনি নিজের জীবন বলি দিবেন। আর সেই মুহূর্তে জগজ্জননী তাহাকে দেখা দিলেন। জননীর দিব্য জ্যোতির্ময় প্রভায় তাহার অন্তর্লোক সমুদ্ভাসিত হইয়া উঠিল। অচৈতন্য হইয়া তিনি পড়িয়া গেলেন। তারপর কত দিন কাটিয়া গেল। আত্মসাক্ষাৎকারের নিরবিচ্ছিন্ন আনন্দ সমুদ্রে অহরহ তিনি মগ্ন হইয়া রহিলেন। বাহিরে রটিয়া গেল দক্ষিণেশ্বর কালী মন্দিরের পূজারী উন্মাদ হইয়া গিয়াছেন। বস্তুত বাহির হইতে তাহার আচরণ বুঝিবার উপায় ছিল না। পাষাণ কালী প্রতিমা তাহার নিকট চিন্ময়ী। প্রতি মুহূর্তে তিনি তাহার অস্তিত্ব অনুভব করেন, যেমন সাধারণ মানুষ অনুভব করে তাহার নিজের অস্তিত্ব। জননীকে লইয়াই তাহার দিন কাটে। সাধারণ লোক কেমন করিয়া বুঝিবে যে তিনি সত্যই মাকে সর্বদা প্রত্যক্ষ করিতেছেন। ক্রমে কামারপুকুরে চন্দ্রামণির নিকট সংবাদ আসিয়া পৌঁছিল। ব্যাকুল হইয়া তিনি পুত্রকে ডাকিয়া পাঠাইলেন। রামকৃষ্ণ কামারপুকুরে আসিলে চন্দ্রামণির মনে হইল পুত্রের বিবাহ দিলে সংসারের প্রতি উদাসীনতা দূর হইবে। রামকৃষ্ণ আপত্তি করিলেন না, বরং স্বয়ং পাত্রী নির্দেশ করিয়া দিলেন। কামারপুকুর হইতে 3 মাইল দূরে ক্ষুদ্রপল্লী জয়রামবাটি। সেখানকার রামচন্দ্র মুখোপাধ্যায়ের বালিকা কন্যা শারদামণি দেবী হইলেন পাত্রী। বিবাহের পর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিলেন। আধ্যাত্ম জগতের সকল রহস্য তখনও উন্মোচিত হয় নাই। জননী, বালিকা পত্নী, আত্মীয় স্বজন সমস্ত বিস্তৃত হইয়া রামকৃষ্ণ পুনরায় সাধনায় মগ্ন হইলেন। শ্রীরামকৃষ্ণের সাধনা ও সাধনায় সিদ্ধিলাভ ধর্মজগতে এক নূতন ব্যাপার। হিন্দু ধর্মের শাক্ত, বৈষ্ণব প্রভৃতি বিভিন্ন সাধনা সহায়ে দেবদেবীর উপাসনা হইতে শুরু করিয়া সর্বদ্বন্দ্বাতীত অদ্বৈতানুভূতি পর্যন্ত, আবার খ্রিস্টান, মুসলমান প্রভৃতি অপর ধর্ম সম্প্রদায়ের সর্বপ্রকার সাধনা অনুষ্ঠান করিয়া তিনি নিজ জীবনে প্রত্যক্ষ করিলেন যে বিভিন্ন ধর্মপথ দিয়া একই ঈশ্বরের নিকট পৌঁছানো যায়। বিভিন্ন মত, বিভিন্ন পথ ব্যাখ্যা করিয়া নয়, নিজ জীবনে প্রত্যক্ষ অনুভূতির উপর তিনি বিভিন্ন ধর্মের সমন্বয় সাধন করিলেন। অতীতে একদা ভারতবর্ষের ঋষিকণ্ঠে উচ্চারিত হইয়াছিল, একং সদীপ্রা বহুধা বদন্তি। সত্য এক। ঋষিগণ বিভিন্ন নামে তাহাকে অভিহিত করেন। বহু যুগ পরে শ্রীরামকৃষ্ণের কণ্ঠে পুনরায় সেই বাণী উচ্চারিত হইল, ঈশ্বর এক, নামরূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে 3-4 ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনই এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলেছে আল্লাহ, কেউ গড, কেউ বলেছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। পত্নী শারদামণিকে দেবীজ্ঞানে ষোড়শী পুজো করিবার পর তাহার সাধনার সমাপ্তি হয়। সাধনা শেষে তিনি উপলব্ধি করিলেন জগতে তাহার আগমনের আর এক মহৎ উদ্দেশ্য আছে। পাশ্চাত্য সভ্যতার মোহময় আকর্ষণে ভারতবাসী তখন আত্মহারা। ইহজীবনের ভোগ সম্পদকেই তাহারা মানব জীবনের চরম লক্ষ্য মনে করিয়া আত্মঘাতী হইতে বসিয়াছিল। তাহাদের জীবনের লক্ষ্য নির্দেশ করিতে হইবে। জগতের সভ্যতার ভাণ্ডারে দান করিতে হইবে অধ্যাত্ম সম্পদ। গভীর অরণ্যে যখন ফুল ফোটে তখন বাহিরের লোক তাহার সন্ধান পায় না, কিন্তু গন্ধে আকৃষ্ট হইয়া ভ্রমরের দল ঠিক সময়ে আসিয়া হাজির হয়। শ্রী রামকৃষ্ণের নিকট তেমনি দলে দলে আসিয়া উপস্থিত হইলেন বিভিন্ন সম্প্রদায়ের নরনারী, যাহারা ঈশ্বর অনুরাগী, ভক্ত, যোগী, জ্ঞানী, সাধক। অশেষ কৃপায় শ্রীরামকৃষ্ণ তাহাদের নিকট জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত করিয়া দিলেন। যাহার যেমন আধার পূর্ণ করিয়া দিলেন, কিন্তু তৃপ্তি হইল না। তাহার ঈশ্বর দর্শনের ফল সর্বধর্ম সমন্বয় বার্তা ঘোষণা করিয়া জগতে যাহারা নবযুগ প্রবর্তন করিবে, সেই নবীন সন্ন্যাসীর দল কোথায়? যাহারা কামকাঞ্চন ত্যাগী, সংসারের প্রতি উদাসীন, ঈশ্বর লাভের জন্য সর্বস্ব ত্যাগ করিতে প্রস্তুত।
যাহাদের শুদ্ধ চিত্তে একমাত্র মানবজাতির কল্যাণ কামনা জাগ্রত, তাহারা কোথায়? জগন্মাতা তাহাকে দেখাইয়া দিয়েছিলেন, তাহারা আসিবে। তাই আকুল হৃদয়ে তিনি তাহাদেরই অপেক্ষায় দিন গণিতে লাগিলেন। অধীর হইয়া কুঠিবাড়ির ছাদে উঠিয়া তিনি চিৎকার করিতেন, কোথায় তোরা, আয়! সেই ব্যাকুল আহ্বান যেন সর্বপ্রকার স্থূল বাধা অতিক্রম করিয়া তাহার ত্যাগী যুবক ভক্তগণের অন্তর স্পর্শ করিল। এক এক করিয়া তাহাদের আগমন শুরু হইল। আসিলেন নরেন্দ্র, স্বামী বিবেকানন্দ, নবযুগের প্রবর্তক, উদার সমন্বয় বার্তার উদ্গাতা।